নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। আলু চাষি ও আলু ব্যবসায়িকদেরকে নিয়ে বিরাট বড় ঘোষণা। রীতিমতো বিপদের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত আলু চাষিরাই। বর্তমানে আলুর বাজার গত বছরের তুলনায় দ্বিগুণ রয়েছে, আর এই আলুর দাম আগামী দিনে বাড়বে নাকি কমবে তা নিয়েই রয়েছে বড়সড় প্রশ্ন। আর এরই মাঝেই নতুন রাজ্য কমিটি গঠন করল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িক সমিতি। গত কয়েকদিনে উত্তরপ্রদেশের বাজারগুলিতে কমেছে আলুর দাম। গতকাল বস্তাপ্রতি 25 টাকা, তার আগের দিন বস্তাপ্রতি 50 টাকা কিন্তু কমে গিয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় জেলায় আলুর দাম। ফারুকাবাদে বর্তমান সময়ে সেখানকার হিমঘরগুলি প্রায় 45% লোড হয়ে গিয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশে আলু ব্যবসায়িকদের বক্তব্য, এই বছর উত্তরপ্রদেশের হিমঘরগুলি 20 থেকে 25% কম লোড হবে এবং পশ্চিমবঙ্গের আলুর ফলন এবং আলুর আবহাওয়ার প্রতি নজর রেখে বড় বড় বিশেষজ্ঞ তথা ব্যবসায়িকরা জানাচ্ছেন এই বছর পশ্চিমবঙ্গের হিমঘরগুলি 75 থেকে 80% লোড হয়ে যাবে। তারা আরও বলেছেন, বর্তমানে আলুর দাম যেই পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে এবং পরবর্তীতে গিয়ে যদি হিমঘরগুলি 80% লোড হয় তাহলে কিন্তু আলুর দাম নিচে নেমে আসবে। অর্থাৎ আগামী দিনে আলুর দাম কমে যাওয়ার একটি ইঙ্গিত কিন্তু দিচ্ছেন ব্যবসায়িকরা। 80% লোড হবে, এটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে। এবং গুজরাট, উত্তরপ্রদেশ, ফারুকাবাদ এইসব ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে 5 থেকে 7% অথবা 10 থেকে 20% পর্যন্ত আলু লোডিং কম হতে পারে। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ লোডিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত চিত্র পাওয়া যাবে না। অনেকে আবার বলেছেন এবছর যেহেতু লোকসভা ভোট রয়েছে সেই কারণেই উত্তরপ্রদেশে নাকি কৃত্রিমভাবে আলুর দাম বাড়ানো হচ্ছে। চাষিরা যদি চাষ করে ভালো দাম পায় তাহলে চাষিদের হাতেও কিন্তু 2 টাকা আসে এবং এর ফলে দেশের কিন্তু উন্নতি হবে। কিন্তু আবার অনেকে এও মনে করেছেন, যখন আলুর বাজারে আলু 28 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হতে শুরু করে তখন না জানি রাজ্য সরকার বলে বসে আলুর দাম কমাতে হবে। তাই শান্ত মাথায় সব দিকে নজর রেখে সম্পূর্ণ সঠিক পথে এগিয়ে আপনারা আলু রেখে দেবেন নাকি বিক্রি করবেন সেই পদক্ষেপ নেবেন। কারণ বিগত বছরগুলিতে 2020, 2021, 2022, 2023 এই প্রত্যেকটি বছরগুলিতে আলুর বাজার কিন্তু কোনো বছরেই সমান যায়নি। তাই এই বছরে আলুর বাজারে যেমন প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখী দাম রয়েছে, পরবর্তীতে গিয়ে যদি তা কমে যায় তাহলে কিন্তু বিশাল লোকসানে পড়তে হবে। বিগত বছরগুলিতে নজর রাখলে কোনো বছরের সাথে কিন্তু কোনো বছরের বাজারের মিল নাই এবং এবছর আলু নতুন কি ইতিহাস রচনা করে তার দিকেই তাকিয়ে রয়েছেন সমস্ত আলু চাষি তথা ব্যবসায়িকরা।